আক্রান্তের ঝুঁকিতে কারা? স্যার বারবার বলছিল যে নারীরা এগিয়ে রয়েছে এবং পুরুষেরাও আক্রান্ত হয়, কিন্তু বংশ পরম্পরায় লাইক আমার পরিবারের কোনো সদস্য এই পিত্তথলিতে পাথরে আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে ওই পরিবারের সদস্যটি কতটুকু আক্রান্তের ঝুঁকিতে এগিয়ে থাকবে? আসলে এরকম কোনো স্টাডি আমার জানা নেই। ফ্যামিলিয়ার চেয়ে বা জেনেটিক যেটা বলে যে বংশ পরিক্রমার চেয়ে ডক্টর মোস্তাফিজ যে 5টা ফ্যাক্টরের কথা বললো সেগুলোই বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী। আসলে এই ব্যাপারে যদি মোস্তাফিজ জি আমি একটু স্টাডি যদি বলেন, যতগুলো স্টাডি আছে যে পিত্তথলিতে পাথরের পেশেন্টের পরিমাণ কত, আচ্ছা বয়স 20-এর উপরে এই ধরনের প্রতি 100 জনের মধ্যে 15 জনের পিত্তথলিতে পাথর থাকে। আচ্ছা আচ্ছা, তার মানে আমার এই হাউজে এখানে যদি 100 জন মানুষ আমরা এখন থাকি, প্রত্যেকের আল্ট্রাসাউন্ড করলে কমপক্ষে 15 জনের পিত্তথলিতে পাথর আছে। কিন্তু মজার ব্যাপার হলো এই 100 জনের মধ্যে মাত্র 10 থেকে 12 জনের সিমটমস বা উপসর্গ থাকবে, বাকি 80 থেকে 85% মানুষের কোনো উপসর্গ থাকবে না। আর যাদের উপসর্গ থাকে না তাদের ক্ষেত্রে বলা হয় সাইলেন্ট গলস্টোন বা উপসর্গবিহীন পিত্তথলির পাথর, আর যাদের উপসর্গ থাকবে তাকে বলা হয় উপসর্গযুক্ত পিত্তথলির পাথর।